আসসালামু আলাইকুম। ট্রাস্ট গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলস থেকে আমি মোহাম্মদ সজিব হোসেন বলছি। আজকে চলে আসলাম রাশিয়ার কিছু সতর্কবার্তা এবং আপডেট নিউজ নিয়ে। আপনারা যারা আমাদেরকে ফোন কল দিচ্ছেন এবং মেসেজ দিয়ে জানতে চাচ্ছেন বর্তমান রাশিয়ার আপডেট কি, রাশিয়ার আপডেট বলতে আসলে আমি এতটুকুই বলবো যে আসলে আপনারা রাশিয়াতে কি ভিসায় যাচ্ছেন, কি কাজে যাচ্ছেন, কোন কোম্পানিতে যাচ্ছেন, এই তিনটা জিনিস আগে যে কোনো এজেন্সির মাধ্যমে যান না কেন আগে এটা শিওর হয়ে নেবেন। কেননা আপনারা দেখতে পাচ্ছি গতকাল কালের কণ্ঠ নামক একটি পত্রিকায় আমাদের বাংলাদেশি আট ভাইকে রাশিয়ার রুস্তভ মেডিকেল কলেজে ভর্তি আছে মুমূর্ষ অবস্থায়। তাদেরকে বলে নেওয়া হয়েছে আর্মি ক্যাম্পের ক্লিনার বা কারখানার রেস্টুরেন্টের শেফ, এরকম ধরনের কথা বলে নেওয়া হয়েছে বা তাদেরকে পাঠানো হয়েছে যুদ্ধে। এরকম ধরনের প্রেস বিজ্ঞপ্তি আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন। তো আসলে এটা নিয়ে বেশি কথা বলার কিছু নেই, বাট এতটুকুই বলবো যে কথাটা ফার্স্টে বলে নিলাম যে আপনারা কি ভিসায় যাচ্ছেন রাশিয়াতে, কোন কোম্পানিতে যাচ্ছেন এবং কি কাজে যাচ্ছেন, এই তিনটা জিনিস যে কোনো এজেন্সির মাধ্যমে যান না কেন অবশ্যই এটা ইনশিওর হয়ে যাবে। এই হচ্ছে মূলত বিষয়। সেকেন্ড যে বিষয়টা, আপনারা বারবার একই কথা জিজ্ঞাসা করেন যে সজীব ভাই ট্যুরিস্ট ভিসায় রাশিয়াতে গিয়ে ওয়ার্ক ভিসায় কনভার্ট করা যায় কিনা। এটা টোটালি না। রাশিয়াতে এরকম কোনো আইনই নেই যে আপনি বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার ট্যুরিস্ট ভিসায় রাশিয়াতে গিয়ে ওয়ার্ক ভিসায় কনভার্ট করবে, এরকম কোনো হিস্টোরি বা আপনার কি বলবো আইন রাশিয়াতে নেই। আপনারা যদি ওয়ার্ক ভিসা যেতে চান তাহলে বাংলাদেশ থেকে ওয়ার্ক ভিসা করে দেন রাশিয়াতে যেয়ে ওয়ার্ক করতে হবে আপনাকে। ট্যুরিস্ট ভিসা আপনি রাশিয়াতে গেলে ট্যুরিস্টে আপনি যে কদিনে যাবেন, যে কদিনে হোটেল কনফার্ম বুকিং থাকে ওই কদিনে আপনি ঘুরে দেন আপনার ডিসপ্লে শেষ করে আপনি আবার বাংলাদেশে ব্যাক করে আসবেন। এটা হচ্ছে সিস্টেম। আরেকটা সিস্টেমে রাশিয়াতে লোক নিচ্ছে স্টুডেন্ট ভিসায়। যারা ইন্টার কমপ্লিট করা আছেন তারা স্টুডেন্ট ভিসায় রাশিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন। স্টুডেন্টের জন্য অনেক সুযোগ সুবিধা রাশিয়াতে আছে। আপনার লিভিং কস্ট, দেন খাবারের টাকা, টোটালি অনেক কম রাশিয়াতে। এটা আপনার হয়তো অবশ্যই সবাই জানেন। রাশিয়াতে স্টুডেন্ট ভিসায় গিয়ে আপনি পার্ট টাইম জব করে আপনার পড়াশোনার খরচ প্লাস আপনি সামথিং ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন যতটুকু। এটা যারা স্টুডেন্ট ভিসায় রাশিয়াতে আছেন বা গিয়েছেন বা যাবেন সবাই জানেন এই বিষয়গুলো। সো আমাদের কথা হচ্ছে এতটুকুই যে আসলে যেই ভিসাতে আপনারা যাচ্ছেন না কেন অবশ্যই এটা জানা দরকার আপনার, আপনি কি ভিসায় যাচ্ছেন, কি কাজে যাচ্ছেন, কোন কোম্পানিতে যাচ্ছেন, এই তিনটা জিনিস আপনার খোলাসা করে দেন রাশিয়াতে পাড়ি জমান। তাহলে আপনার কোনো বিপদগ্রস্ত হবে না, কোনো প্রতারণার শিকার আপনারা হবেন না। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এরকম ঘটনা আমরাও শুনেছি যে আসলে আর্মি ক্যাম্পের ক্লিনারের কাজ। আসলে এই বিষয়টা আপনাদের বেসিক বিষয়। দেখেন, মধ্য এশিয়ার মধ্যে রাশিয়া হচ্ছে সর্ববৃহৎ একটি দেশ। ওই দেশের মধ্যে বাংলাদেশ থেকে আমাদেরকে ক্লিনার ভিসা কিছু অল্প খরচ দিয়ে নিয়ে যাবে, নিয়ে আপনাকে মোটা অঙ্কের স্যালারি 1 লক্ষ টাকা 1,20,000 টাকা স্যালারি দিবে। আসলে ঠান্ডা মাথায় আপনি চিন্তা করলে অ্যান্সার পেয়ে যাবেন যে এটা আজও পসিবল কিনা। আমাদের যতটুকু অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি রাশিয়াতে আপনার সর্বনিম্ন একটা রেস্টুরেন্ট ক্লিনার বলেন, ওয়্যার হাউসের কাজ বলেন, দেন মনে করেন যে কিছু কিছু ভালো ভালো কোম্পানি আছে যেমন ইন্টারন্যাশনাল কোম্পানি, ওজন কোম্পানি, যেমন কুরিয়ার কোম্পানির মধ্যে ওজন কোম্পানিটা সেম, এটা ইন্টারন্যাশনাল কোম্পানি। এইসব কোম্পানিতে আপনি যদি জবে যান সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন প্রথম অবস্থায় 60 থেকে 65,000 টাকা পাবেন। যেহেতু আপনি রুশ ভাষা জানেন না, রাশিয়াতে ইংলিশে কথা বলাটা খুবই কম চলে, ওরা রুশ ভাষাটাই বেশি ব্যবহার করে থাকে। সো আমি এতটুকুই বলবো ভাইয়া, আপনার যেই ভিসা যাচ্ছে না কেন অবশ্যই এটা সম্পর্কে আপনার জানা থাকা দরকার। অবশ্যই জেনে বুঝে তারপরে রাশিয়াতে আপনি পাড়ি জমান। এই হচ্ছে বিষয়। যে কোনো তথ্য জানতে ট্রাস্ট গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলস কে মেসেজ দিবেন, ফোন কল করবেন। একটু লেট হলে অবশ্যই অপেক্ষা করবেন, আপনাদের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।